গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ইয়াম্মি বিউটি ভিলেজ লাইফে আপনাদের সবাইকে স্বাগত। ছেলে যাবে স্কুলে, তাই সমস্ত বাসি কাজ সেরে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি। আর উনানে ভাত বসিয়েছি। আর এই আমার ননদ এই দুটো ইলিশ মাছ পাঠিয়েছে, তা মাছ দুটো এবার কেটে নেব। মাছগুলোর সাইজ কিন্তু খুব সুন্দর আছে। তো মাছটা কেটে নিই। তো ইলিশ মাছ হলে আমাদের তো আর বেশি কিছুই লাগবে না, তাই না? তো এই যে কিছুটা মাছ ফ্রিজে রেখে দিয়েছি, আর কিছুটা মাছ আজকে হবে রান্না। তো এই মাছগুলো এবার ভেজে নেব। এই যে আজকে আমাদের লাঞ্চ মেনু হচ্ছে ইলিশ মাছ ভাজা, আলু ভাজা আর মাছের তেল। গতকালকের একটু তরকারি ছিল, ওই তরকারি। আর এই যে ইলিশ মাছের মাথা দিয়ে ভেন্ডি আলুর চচ্চড়ি। এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো রান্নাবান্না আমার হয়ে গেছে। এবার রান্নাঘরটা পরিষ্কার করব। তো আগে ছেলেকে স্কুলে দিয়ে আসি, স্কুলের গাড়িতে তুলে দিয়ে আসি, তারপর হবে এইসব পরিষ্কার পর্ব। এখন আর একদম না। তো এই ময়ূরকে টিফিনের জন্য পাস্তা বানিয়ে দিয়েছি। রোজ যেটা বলে সেটাই দেয়া হয়, কিন্তু তবুও খাবে না। পাস্তা করে দিয়েছি, সেদিন দেখি না ফেলে দিয়েছে গাড়িতে। আর অন্য বাচ্চারা বলছে প্রত্যেক দিনই ময়ূর টিফিন ফেলে দেয়। তাহলে কীরকম রাগটা ধরে বলুন? ও যেটা বলছে সেটাই বানিয়ে দেওয়া হচ্ছে, তাও খাবে না, ফেলে দেবে। এমন ছেলে। এই যে ব্যাগের মধ্যে এবার ঢুকিয়ে এইবার যাব গাড়িতে তুলতে। ও তো পাচ্ছে, ও আর কি বুঝবে বলুন? কত বাচ্চারা যে খেতে পায় না, এই ভেবে সত্যি আমার খুব কষ্ট হয়। তো তারপর এই বেশি হয়েছে, এই যে একটু আমি খেয়ে নিচ্ছি। তারপর হচ্ছে যে দুটো মুড়ি খাবো, কেন এইটুকু খেয়ে আমার পেট ভরবে না, তাই না? তো তারপরে চলে এসেছি ওপরের ঘরে। ওপরের ঘরে তো কোনো কাজকর্ম সারা হয়নি আমার। বিছানা তোলা বলো, ঝাড় দেয়া, কোনো কাজই হয়নি এখনো পর্যন্ত। তো এবার হবে। কি আর করব। তো বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা আমার খুব প্রয়োজন, কেমন? তো গরম প্রচুর হচ্ছে, এত গরম হচ্ছে যে কি বলবো। একটুখানি বৃষ্টি হয়ে যেন বেশি গরম পড়ে গেল। তো রেগুলার জামা কাপড় আমার এই চেয়ারটাই যেন ভর্তি হয়েই থাকে, মানে গুছাবো আবার কোথা থেকে এসে যাবে। তো এই যে এই জামাটা আমার ননদ আমাকে দিয়েছে, এই যে পুজোতে। তো এখন পাট করে গুছিয়ে রাখি। এর কাজ করতে হবে, এর ব্যবস্থা করতে হবে, এখনও অনেক কিছু ফিটিংস করতে হবে। তো তারপরে এই যে এক এক করে সব গুছাই। প্রত্যেক দিন আসলে ভিডিও করি, তো তার জন্য বেরোই জামা কাপড় আর কি বেশি, সঙ্গে সঙ্গে আর গুছাতে পারি না। ওই চেয়ারে রেখে দিই, তারপরে এই যে পরে আবার গুছিয়ে নিই। আর এই যে দেখতে পাচ্ছ রিং লাইটটা কিনে যে কী ভুল করেছি তার ঠিকই নেই। আমি যখন কিনি, অনলাইন থেকে কিনেছি, রিটার্ন অপশান নেই, রিফান্ড ছিল, তাই আর ফেরত দিইনি। কেননা রিফান্ড মানে তো আবার সেই আসবে একই জিনিস, তাই আমি ওই জন্য রাগ করে আর ফেরত দিইনি। কিন্তু লাইটটা একদম ভালো না, একদম ঘোলাটে লাইট, ঘোলাটে মতো জ্যোতিটা। তো তারপরে যে টাইম কলে জল এসে গেছে, এখন আমি বাসন মেজে নিচ্ছি। আগে বাসন মাজছিলাম, এত জোর বৃষ্টি এলো, তো ব্যাস বাসন মেজে আর ধুতে পারিনি, পালিয়ে গেছি। কি জোরে বৃষ্টি এসেছে যে তার কি বলবো। তারপরে এই যে আবার এখন মাজতে বসেছি, ধুতে বসেছি। মাজা হয়ে গেছিলো অনেকক্ষণ। চলো। তো এই যে ময়ূকের বাবা এই কাজ থেকে আসার সময় শশা নিয়ে এসেছে, ফল কেটে ফেলবো এবার, সবাই খাওয়া হবে। এই ফল কেটে ফেলেছি, তবে আমি এখন খাবো না, আমার তো সেই সকালে ব্রেকফাস্টের পর, না হলে আমার খেয়ে সহ্য হবে না। কি বিরাট বিরাট মান পাতা হয়েছে দেখো,
আজকে বিকালবেলা একটু বাইরের দিকে এসেছি, অন্যদিন তো আসতেই পারি না, শরীর বয় না, তো আজকে এসেছি। এই ফুল গাছগুলো ওই ফুল হলে কি অপূর্ব দেখতে লাগবে, তাই না? চোখ ফেরানো যাবে না, কত ফুল গাছ। আমার তো সত্যি ফুল খুব ভালো লাগে, আমার সব থেকে প্রিয় জিনিস হচ্ছে ফুল। ফুল দেখলে মনটা যেন খুব ভালো হয়ে যায়, তাই দেখতে এসেছি কতগুলো ফুল গাছ লাগিয়েছে। দারুণ লাগছে, দারুণ। এই ফুলগুলো হলে যা লাগবে না, প্রজাপতি হলো তারা কে করিবে মানা উড়িতে রোজ 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 ভাই বসে প্রদীপের রান্না প্রদীপের রান্না রোজ রোজ ভাই বসে প্রদীপের রান্না প্রজাপতি হলো তারা উড়িতে পেতাম যদি হতে পারে ভালো। ভাবিতে 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 যে কবে বেরো পাকা, কবে বেরো পাকা জনাগি হলে সে কে করতে যে ঘরে যায় না তো রাখা। পড়াশোনা হয়ে গেছে, এবার আমি আপনাদেরকে ময়ূকের পুজোর ড্রেসগুলো একটু দেখাই। তো ওর পুজোতে এই যে 3টে জামা প্যান্ট হয়েছে, এই একটা, এর সঙ্গে আছে এই প্যান্টটা, সরি, তারপরে এই যে এই গেঞ্জিটা, এর সঙ্গে আছে এই প্যান্টটা, আর আছে একটা জামা, এই এই যে এই জামা আর এই প্যান্ট। এই হচ্ছে ময়ূকের পুজোর ড্রেস এবারে। তো তারপরে একটা পাড়ার দিদি, তো পাশের বাড়ির দিদি আর কি, তাল এনে দিয়েছে খুঁজে খুঁজে। যাই হোক, সিজনের শেষ, তাল তো আর পাওয়া যাবে না, এই শেষ তাল খাওয়া আর কি আমাদের। তো আজকে সেই তাল দিয়ে হচ্ছে তালের লুচি। তালের লুচিটা খেতে কিন্তু খুব দারুণ লাগে। তো লুচিটা আমার তো সত্যি কথা বলতে প্রথমে ভাবছিলাম খাবো কি খাবো না, লুচি জিনিস আমি তো এখন চেষ্টা করছি একটু ডায়েট মেনটেন করার। তারপরে বলি দেখি 2-1টা খাবো, বেশি খাবো না। তো বেলে নিচ্ছি আমি এখন। ফুলছে দেখতে পাচ্ছেন, একদম দারুণ হয়ে ফুলছে। তবে হ্যাঁ, আমি ময়দা মাখাইনি, মাখিয়েছি আমার শাশুড়ি মা মাখিয়েছেন, উনি খুব ভালো ময়দা মাখান। তো মাখানোর জন্যই এত সুন্দর হয়ে ফুলছে আর কি, তা নাহলে কি এত সুন্দর হয়ে ফুলতো? উনি খুব ভালো ময়দা মাখান। তো প্রত্যেকটা লুচি একদম দারুণ দারুণভাবে ফুলে উঠছে। এই যা প্রচণ্ড গরম হচ্ছে, বৃষ্টি একটুখানি হয়ে কি বেশি যেন গরম পড়ছে, ওই গরম শুরু হয়ে গেল। এই যা পুরো ফুচকা হয়ে গেছে। তো এবছরের শেষ তাল খাওয়া আর কি, আর আমরা তাল খেতে পাবো না। ওই দিদি যা হোক খুঁজে খুঁজে কোথা থেকে নিয়ে এসেছে আর কি। তা আজকে আমাদের ডিনারে মেনু দারুণ দারুণ, আর এই যে হয়েছে তালের ফুলরি। এই হচ্ছে আজকে আমাদের ডিনারের মেনু। তো দারুণ টেস্টি, আর মানে কি বলবো, এবছরের মতো শেষ। তো আমাদের রাতের খাবার দাবার সব কমপ্লিট, এবার আমরা শুয়ে পড়বো, ওপরে শুতে চলে এসেছি। আর ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কেমন? তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের কাছে প্রে করি সবাই আনন্দে থাকুন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। টাটা।